আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ অসুস্থ অবস্থায় আছে, কত মানুষ রোজা রাখতে পারে না, কত মানুষ রোজা রাখার যোগ্যতা আছে কিন্তু রোজা রাখে না। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করছেন। আবার কত মানুষ তো রোজা রাখে, পরিবেশ নেই। আমরা মনে করি রোজা শুধু খানা পিনার থেকে পরিত্রাণ থাকা, জেমার থেকে নিজেকে হেফাজত রাখা, এতটুকুই রোজা না। চোখের রোজা, চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা, ঠিক না? এগুলি চোখের রোজার থেকে হেফাজত থাকার জন্য মাহওয়ালের প্রয়োজন। চোখের রোজা রাখার জন্য মাহওয়ালের প্রয়োজন। চক্ষু দিয়ে এদিকে যেতেই চায়, কিন্তু এমন এক জায়গায় অবস্থান করা যেখানে চক্ষু যেদিকেই দেই না কেন কোনো গুনাহ নজরে পড়ে না, এরকম এক জায়গা নির্বাচন করা। আল্লাহ পাকের শুকর, আজকে এখানে আমরা আসি, আমাদের চোখের মধ্যে কোনো গুনাহ নজরে পড়ে না, আলহামদুলিল্লাহ। এমনিতেই চোখের রোজা হচ্ছে। এরপরে কানের রোজা, কানের রোজার জন্য মাহওয়ালের প্রয়োজন। এমন এক জায়গা অবস্থান করা যেখানে গুনার আওয়াজ কানের মধ্যে না ঢুকে। আল্লাহ পাক এখানে থাকার কারণে অনিচ্ছা সত্ত্বেও কোরআনের আয়াত, জিকিরের আওয়াজ কানের মধ্যে ঢুকে, কিন্তু গান বাজনার আওয়াজ কানে ঢুকে না। এই সামনে সাউন্ড বাড়ায় দাও। জবানের রোজা, আলহামদুলিল্লাহ, যারা তরবিয়াতে আসেন এরা তো সবসময় আলহামদুলিল্লাহ ইবাদতের মধ্যেই মগ্ন আছে। রুটিন ওয়ার্ক, একটা রুটিন ওয়াজে কাজ চলতেছে, এই সময় এইটা, এই সময় এইটা, এই সময় এইটা। তবে এখানে কিন্তু যেহেতু তরিকা সুলুকের মধ্যে আমরা আছি, একটা মানুষ কামিয়াব হওয়ার জন্য দুই পন্থার প্রয়োজন, তরিকা এশক, তরিকা সুলুক। তরিকা এশক, এশকের আগুন কলের মধ্যে জ্বালায়া দেওয়া, লাগায়া দেওয়া। আগুনের তাসির কি? আগুন নিজেই থাকবে, অন্য কাউকে থাকতে দিবে না। তো এশকের আগুন যখন কলবের মধ্যে লাগিয়া যায়, তখন গায়রুল্লাহকে জ্বালাইয়া একমাত্র আল্লাহর ওজুদকে প্রতিষ্ঠিত করে। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই, কেউ নেই, সব বাদ। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ, সবই আল্লাহ, সবই, সব কিছু আল্লাহর জন্য। অন্তর থেকে গায়রুল্লাহকে দূর করা, আল্লাহর ওজুদকে প্রতিষ্ঠিত করা, এটা জিকির, এলমে মারিফাত, এলমে এশক, এলমে মুহাব্বত। মুহাব্বতের আগুন, এশকের আগুন যখন কলবে লাগিয়া যায়, তখন আল্লাহ ব্যতীত তার অন্তরের মধ্যে আর কিছু বাকি থাকে না। যে দার দেখতাও হুমাই, তু হি তু হয়, তু হি তু হয়, তু হি এক হালাত। তবে এখানে শুধু তরিকা এশকের মধ্যে একটু ভেজালও আছে, সতর্ক থাকতে হয় খুব বেশি। আমি দেখছি আমার নজরে যাদের মধ্যে এশক, মুহাব্বত গালেব, মোহাব্বত বৃদ্ধি পায়, তাদের মধ্যে সাধারণ নিয়ম কানুন মানতে চায় না। এটা মোহাব্বতের তাসির। তখন যদি মানার থেকে একটু গাফেল হয়ে যায়, এই ব্যক্তিগুলি গুমরা হয়ে যায়। এই গুমরা হবেই, কোনো সন্দেহ নেই। যখন কারোর মধ্যে হালাত তারি হয়, হালাত আসে,
তখন তার উচিত বেশি বেশি শায়েখের সাথে সম্পর্ক রাখা, বেশি বেশি দেখা করা, বেশি বেশি কাছে যাওয়া, বলা আমার এই অবস্থা সেই অবস্থা। কিন্তু দেখবেন অনেকেই আছে তখন নিজেকে অনেক বড় মনে করে, নিজে বুঝতে যে তারা বুঝবি কি, অমুক কি তমুক কি, এ বোঝার কোনো ক্ষমতা নাই। এটাও শয়তানের ওয়াসওয়াসা, এটা শয়তানের ওয়াসওয়াসা। দেখেন নামাজের মধ্যে আপনি দাঁড়াইছেন, আপনার অনিচ্ছায় আহ উ হতেই পারে, চিল্লান হতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। অনিচ্ছা হতেই পারে, অনিচ্ছায় কাশি আসে না, অনিচ্ছায় হাসি আসে, এই হাসি আসে না, আসতেই পারে। আচ্ছা যদি ইচ্ছে করে কেউ কাশি দেয় নামাজ থাকবে? কিন্তু অনিচ্ছায় যদি কাশি দেয় কোনো সমস্যা আছে? যদি অনিচ্ছায় কাশি দেয় সমস্যা আছে? ইচ্ছায় কাশি দেয়, দেখেন এই মাসালা সহজ। ইচ্ছা কইরা কাশি দিছেন কি নামাজ শেষ, অনিচ্ছায় দিছেন নামাজের সমস্যা হয়নি। অনিচ্ছায় আহ বের হতে পারে, বের হতে পারে, নামাজ নষ্ট হয়নি। কিন্তু যখনই প্রথম তো চিল্লান দিছেন অনিচ্ছায়, কিন্তু দ্বিতীয়টা দিছেন ওইটার ইত্তেবায় অনুসরণে, এখন কি অবস্থা আপনি বলেন? এখন বলেন তো কত সতর্ক থাকা উচিত? আপনিই ফতুয়া দেন, আপনিই বলেন একটু ভুলের কারণে নামাজটা শেষ হয়ে গেছে, আর আপনি বলছেন আমার নামাজ আছে। এখন বলেন তো কত সতর্ক থাকা চাই নামাজের মধ্যে যাদের হালাত হয়, এখন বলেন তো তাদের কত সতর্ক থাকা চাই? অনেক সতর্ক থাকা যায়, কিন্তু আমরা সতর্ক থাকি না তা না। আলহামদুলিল্লাহ হাজারো মুজাহিদরা তো খুবই সতর্ক আছে, কিন্তু যারা সতর্ক থাকি না, আপনি বলেন তো আপনার নামাজের অবস্থাটা কি? কত নামাজ শেষ করছেন? কঠিন। এর জন্য খুব বেশি বেশি সোহবাতে থাকা আসা দরকার, বেশি বেশি মানা দরকার, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ এমন হালাত আমার মধ্যে তারই না হোক যা নামাজের ক্ষতি হয়, এমন হালাত তারই না হোক। এটা খুব খেয়াল রাখা চাই ভাই, খুব খেয়াল রাখা চাই। কিন্তু যখন আমার মধ্যে হালাত চলে আসে তখন এই বয়ানগুলিও মানতে চাই না, এটা আর এক সমস্যা। তখন আর এক সমস্যা মারাত্মক, তখন নসিহাত মানতে চাই না, নসিহাত কাজে লাগে না। কারণ মুহাব্বতের তাসিরই হলো সে যা বুঝে সেইটাই সবচেয়ে বড় বুঝ মনে করে। যেমন দেখবেন কোনো ছেলে মেয়ে যদি কারোর প্রেমে পড়িয়া যায় তখন সে কোনো বুঝই মানতে চায় না, এটা মারাত্মক। এটা মুহাব্বতের একটা খাসিয়াত, এটা মুহাব্বতের চরিত্র। যে মানতে চায় না সে ধ্বংস হয়, যে মানে সে রক্ষা পায়। কথাটা বুঝতে পারি নাই? যে মানতে চায় না সে ধ্বংস হয়, যে মানে সে কামিয়াব হয়, রক্ষা পায়। এটা খাসিয়াত, মানতে চায় না। তখন আমাকে বেশি বেশি মানা উচিত, শরীয়ত অনুযায়ী চলা উচিত, খুব খেয়াল রাখা উচিত যেন আমি ধ্বংস না হয়ে যাই। আল্লাহ পাক একটা পর্যায়ে পৌঁছাইছেন, আল্লাহ না করুক আমার সামান্য সতর্কতার কারণে যেন আমি বরবাদ না হয়ে যাই। এটা তরিকে ইশক। আর তরিকে সুলুক শায়েখের দরবারে থাকবে, দীর্ঘদিন পর্যন্ত থাকবে, নিজের হালাত বয়ান করবে, আমার এই অবস্থা, আমার এই অবস্থা, আমার এই অবস্থা, আমার এই অবস্থা। সে ঔষধ দিবে, সতর্ক করবে, ট্রিটমেন্ট করবে, সেই ট্রিটমেন্ট অনুযায়ী নিজেকে বাস পরিশুদ্ধ করার চেষ্টা করবে। ওজব আছে, রিয়া আছে, কেবের আছে, হাসাত আছে, হুব্বে যা আছে, হুব্বে মালাল আছে, এগুলি থেকে আস্তে 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 একের পর্যায়ক্রমে সংশোধন হওয়া, ঠিক না? এর জন্য শায়েখের দরবারে থাকতে হয়। তো চরমোনাই আলহামদুলিল্লাহ আমাদের শায়েখগণ এত সুন্দর পদ্ধতি করছেন, আমি অনেক সময় পরেশান হয়ে যাই যে আসলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কার থেকে খেদমত নিলে
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যোগ্যতা দিয়ে দেন। আপনি চিন্তাও করতে পারবেন না দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যেই সময় কিতাব লিখছেন এবং এই তরিকার পদ্ধতি পন্থা যাগুলি লিখে গেছেন, এখন আমরা প্রেশান হয়ে যাই। ওই সময় এত সহযোগী ছিল না, এত ওলামায়ে কেরাম ছিল না, কিন্তু কিভাবে এগুলি সাজায় গেছেন যে চিন্তাও করা যায় না, চিন্তাও করা যায় না। এই যে হালকা জিকির, এটা তরিকা সুলুকের একটা পদ্ধতি। এই যে মাসিক ইজতেমা, এটা তরিকা সুলুকের পদ্ধতি। আল্লাহ ওলিদের কিতাব পড়া, এটা তরিকা সুলুকের পদ্ধতি। চরমোনাইর ময়দানে আসা, এটা তরিকা সুলুকের পদ্ধতি। আল্লাহু আকবার। এই যে আমলের পরীক্ষা নেয়া, এইটা তরিকা সুলুকের পদ্ধতি। এই যে চরমোনাই তরবিয়াতে নিয়ে আসা, এটা কিসের জন্য? এই তরিকা সুলুকের পদ্ধতি। কিতাব পড়লে আপনি বুঝতে পারবেন আমার মধ্যে কি দোষ। কিতাব পড়লেই বুঝতে পারবেন আমি কোন অবস্থায় আছি, আমার হালাত কি। যেরকম দাদাজান কি বলছেন, যখন কিতাব পড়ো তখন তুমি ভাবো যে আমি বয়ান করতেছি, তুমি বয়ান শুনতেছো। বুঝেন নাই? তার মানে কি? এই যেমন নসিহত করতেছি আমরা সংশোধন হওয়ার জন্য, ঠিক কিতাবের মধ্যে এই সংশোধনগুলি দিয়ে আছে, আমি সংশোধন হয়ে যাই। এর জন্য কিতাব পড়া একটা তরিকা সুলুকের পদ্ধতি। এখানে যারা আসছেন, এখানে আসছি নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য, কন্ট্রোল করার জন্য। নফস মরে না, ও কন্ট্রোল হয়, দমন হয়। নফস কোনোদিন মরে না, ও কন্ট্রোল হয়, নিয়ন্ত্রণ হয়। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কামিয়াব, তাহলে কামিয়াব। এগুলি আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এইভাবেই সৃষ্টি করেছেন। রিয়া, কেবের, হাসাদ, হব্বেজা, হব্বে মাল, এগুলো সব জন্মগত। এগুলি দূর করবেন কিভাবে? আমার রং, এটা আপনি দূর করবেন কিভাবে? আমার চক্ষুর ডিজাইন, এটা দূর করবেন কিভাবে? আমার নাকের ডিজাইন, এটা দূর করবেন কিভাবে? পারবেন না কেন? কথা বলেন না? জন্মগত। ঠিক রিয়া, কেবের, হব্বেজা, হব্বে মাল, হাসাদ, তারপরে কনজুসি, বুখুলি, এগুলি সব জন্মগত। তাহলে হুজুর তা আবার কিভাবে? দেখবেন একটা বাচ্চাকে আপনি 100 টাকা দিচ্ছেন, ছোট বাচ্চাকে, ও জানি না এইটা কয় টাকার নোট, এই দিয়ে কি করে, কিন্তু আপনি আবার টাকাটা চান, সে আর দেবে না, বকিল। এটা জন্মগত। এই যে কনজুসি, বকিলি, এটা জন্মগত। দুইটা বাচ্চা, একটা বাচ্চাকে আপনি একটা আপেল দেন, আর একটা বাচ্চাকে 2টা আপেল দেন, ও কিন্তু একটাও খেতে পারবে না, চাপাতেই পারে না। কিন্তু যাকে 2টা দিছেন আর যাকে একটা দিছেন, ও কি চুপ থাকবে? কি করবে? হ্যাঁ, করবে কি? ওটা করবে কি? ওটা করবে কি না? জন্মগত। হাসাদ, হিংসা, ওরে 2টা দিছে, আমাকে একটা দিছে, আমাকে আনতে হবে, লাগস। বুঝলেন? বরক্ত। দেখবেন না বাচ্চাকে আপনি কিছু করছেন, ধাম করে আপনাকে লাগাই দিবে। আপনি চিন্তা করতে পারছেন যে ছোট বাচ্চা সে আমাকে থাপ্পড় মারতেছে? থাপ্পড় কে মারে? নিজেকে যখন বড় মনে হয় তখনই তো থাপ্পড় মারে। নিজেকে যখন প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতাদার মনে করে তখন তো প্রতিশোধ নেওয়ার জন্য সে সামনে অগ্রসর হয়। তো আপনাকে থাপ্পড় মারলে কেন? ও ভাবে কি যে তোমাকে পারবো আমি দমন করতে। এটা জন্মগত। এগুলি কিছু দূর করা সহজে সম্ভব না, এগুলি দমন করা। বাস আল্লাহ পাক দমনই চান, এর চেয়ে বেশি কিছু চানো না। আল্লাহ পাক চান এটাকে কন্ট্রোল করতে। কেবের জন্মগত, কেবের না করা, বাস। বরক্ত না করা। হাসাদ জন্মগত, হাসাদ না করা। গজব, রাগ, এটা জন্মগত, কন্ট্রোল করা। কন্ট্রোল করতে পারছেন, কামিয়াব হয়ে গেছেন। কন্ট্রোল করতে পারেন না, জানোয়ার হয়ে গেছেন। এইটা এমন না যে আমার মধ্যে থাকবেই না, আমি আপনার মধ্যে থাকবে না, তা আপনি ফেরেশতা। মানুষ এবং ফেরেশতার মধ্যে পার্থক্যটা কি?
মানুষ এবং ফেরেশতার মধ্যে পার্থক্য তো এখানে। জন্মগতভাবে এইগুলি ফেরেশতাদের মধ্যে নাই। চাহিদা ফেরেশতাদের মধ্যে নাই। দেখার আকর্ষণ, কোন সিনেমা দেখার আকর্ষণ, কোন ভালো মেয়ের দিকে তাকানোর আকর্ষণ, এইটা ফেরেশতাদের মধ্যে আছে। কার মধ্যে? মানুষের মধ্যে। ভালো খাওয়ার আকর্ষণ ফেরেশতাদের মধ্যে নাই। গান শোনার আকর্ষণ ফেরেশতাদের মধ্যে, ড্যান্স দেখার আকর্ষণ ফেরেশতাদের মধ্যে, এটা তো নাই ওদের মধ্যে, আছে আমাদের মধ্যে। আল্লাহ পাক এইভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন, ওদের মধ্যে নাই, আমাদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। কয় ধরনের? নাম্বার 1 ফেরেশতা, নাম্বার 2 জানোয়ার, নাম্বার 3 মানুষ। ফেরেশতা, জানোয়ার, মানুষ। না ভাই কি বলেন তো, কি জানি? আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করছেন, তার মধ্যে চাহিদা দান করেন নাই, প্রবৃত্তি নাই, প্রবৃত্তি নাই, জ্ঞানের সীমা সংখ্যা নাই, জ্ঞানী আর জ্ঞানী, লেকিন চাহিদা নাই, প্রবৃত্তি নেই। আল্লাহ পাক জানোয়ার বানাইছেন, তার মধ্যে প্রবৃত্তি আছে, চাহিদা আছে, কিন্তু জ্ঞান নাই, হুবা উল্টা। কিন্তু কি আছে? শুধু চাহিদা, শুধু চাহিদা, কিন্তু কি নাই? জ্ঞান নাই, প্রবৃত্তি, জ্ঞান নেই। উভয় সমন্বয় মানুষ। দেখছেন অবস্থাটা? উভয় সমন্বয় আল্লাহ পাক মানুষকে বানাইছেন, চাহিদাও আছে, হ্যাঁ, কি আছে? জ্ঞানও আছে, চাহিদাও আছে। ফেরেশতা জ্ঞানী, চাহিদা নাই, প্রবৃত্তি নেই। জানোয়ার প্রবৃত্তি আছে, কি নাই? জ্ঞান নাই। উভয় সমন্বয় মানুষ। যেই মানুষটা তার প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে, চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, লোভ আছে, মনে চায়, জানোয়ারেরও মনে চায়, কিন্তু কন্ট্রোল নেই জানোয়ারের। যেমন জানোয়ার বলছে, জানোয়ারকে বলছে মালিক, খবরদার, এই তুই এই এলাকার ঘাসগুলি খাবি না, এই ধান খাবি না, এগুলো অন্যের, আমার এই খ্যাত, এইগুলি সব এইগুলো খাবি। কিন্তু যখনই সুযোগ পাবে কোনো নসিহাতে কাজ হবে না, ও পাইছে তো, হালাল না হারাম এই খবর তার মধ্যে নেই, ঠিক না? ব্যাস মেজাজ খারাপ হয়েছে, রাগ বাঁচছে তো গুথা দিয়া পেট ফাইয়া ফেলাইছে। কেন ফাটতেছি, কেন করতেছি, এই জ্ঞান ওর মধ্যে নাই। যৌনতা আসছে তো যে কোনো জায়গায়, বাস এটা কি মাঠ না ঘাট না হালাল না হারাম, এর টেনশন তার মধ্যে, শুধু চাহিদা। ফেরেশতার মধ্যে এগুলি একটাও নেই। খাওয়ার চাহিদা নাই, দেখার চাহিদা নাই, যৌনতা নাই, কিচ্ছু ওদের মধ্যে নেই না। উভয় সমন্বয়। চাহিদা নাই তা না, আছে, কিন্তু আকল দিয়ে কন্ট্রোল করা, এইটা বৈধ কি বৈধ না, উচিত কি উচিত না, যাব কি যাব না, ব্যাস এই লাগছে। নাই তা না, খাওয়ার চাহিদা আছে, আবার আকল বলতেছে হালাল না হারাম। দেখার চাহিদা আছে, আকল বলতেছে বৈধ কি বৈধ না। আমার হাত দিয়ে কোনো কিছু করার ক্ষমতা আছে, উচিত কি উচিত না। পাও দিয়ে কোনো দিকে হাঁটার ক্ষমতা আছে, যাব কি যাব না। এই আকলের সাথে সবসময় টক্কর লাগিয়েই থাকে, সবসময় দ্বন্দ্ব চলতে থাকে। কি চলে কি চলে না ভাই বলেন? সবার সাথে চলতে থাকে সবসময়। তাহলে এই যে টক্কর লাগছে, এই দ্বন্দ্ব লাগতেছে, দ্বন্দ্ব চলতে থাকে। এখানে যে কামিয়াব হয়ে যায় নফসের উপরে, সেইটা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সে সবচেয়ে দামি হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম সবচেয়ে দামি হয়ে যায়। কেমন দামি জানেন? ফেরেশতারা যেখানে যেতে পারে না, সেখানে মানুষ যেতে পারে। ফেরেশতাদের চেয়েও দামি হয়ে যায়, এত মারাত্মক। আল্লাহ পাক তাদের মধ্যে এত ক্ষমতা দান করেন, এত ফজিলত দান করেন, এত উচ্চ মাকাম দান করেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক মাকাম দান করেন, অনেক মাকাম দান করেন, ঠিক না?
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি অবস্থা! সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মদিনার মিম্বারে খুতবা দেন, সিরিয়ায় কমান করেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া পাহাড় দিকে তাকাও। অথচ মদিনায় কমন চলতেছে সিরিয়ায়, অথচ সিরিয়া আওয়াজও চলে গেছে। কি অবস্থা, চিন্তা করা যায়। পানির মধ্যে চিঠি মারে, চিঠি পড়তে দেরি, নীল নদীর মধ্যে পানি ফোয়ারা সৃষ্টি হইতে দেরি করে না। অবস্থা বুঝেন। ভূমিকম্প হয়েছে মদিনার মধ্যে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে আঘাত করছে, থাম, অমনি বুক উঠে গেছে। কি বুঝলেন? মারাত্মক অবস্থা। এরকম ঘটনা বহুত আছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা দেখছি। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একবার হজে গেলেন একদল কাফেলা। হঠাৎ ঝড় শুরু হয়ে গেছে, বিশাল ঝড়। ক্যাপ্টেন বলতেছে, নাবিক বলতেছে যে হাজিগণ, জাহাজ কোথায় যাইতেছে জানি না, অবস্থা খুবই খারাপ, আল্লাহর কাছে দোয়া করেন। হাজিরা রুমাল, খাজুর, তসবিহ যে যা নিয়ে আসছে সব হাজির করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ ছোট মাসুম বাচ্চার জন্য এটা নিয়ে আসছে, তোমার অমুক নেক বন্দার জন্য এটা নিয়ে আসছে, অমুকের জন্য এটা নিয়ে আসছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ঘরে ফিরে দাও। কান্নাকাটি রোল পুড়ে গেছে। জীবন বাঁচবে এরকম কোনো নমুনা দেখা যায় না, কোনো নমুনা নেই। এরকম হায়বাত চলতেছে, কান্নাকাটি চলতেছে। গভীর রাত্রে যে রওয়ায়াত করতেছেন দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, হঠাৎ আমার জিমটা নিয়ে আসছে। হঠাৎ স্বপ্নে দেখি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একটা ডিঙ্গি নৌকার উপরে জাহাজের ট্যাগ দিয়া বসে আছে। অমনি তার ঘুম ভেঙে গেছে। লামুজাহাবির এই ঘটনা শুনলে বলবো, দেখো শিরক কয় কিরে, শিরক কাকে বলা হয়, কি কথা ঠিক না? ওদের সব জায়গায় শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেন যা চিন্তাও করা যায় না। কিছুক্ষণ পরে নাবিক বলতেছে, হাজী সাহেবগণ, আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করছে, জাহাজ তার গতিতে চলে আসছে এবং জাহাজ আগের তুলনায় 200 মাইল সামনে চলে গেছে। এর জন্য যে যত বেশি নফসকে কন্ট্রোল করতে পারবে সে তত কামিয়াব হয়ে যাবে। সবাই তো মানুষ, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্যাদা কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে সামনে সামনে আওয়াজ পাইতেছেন। জিবরিল আলাইহিস সালাতু বললেন, ভাই জিবরাইল কিসের আওয়াজ? বলে বেলাল হাবশীর পায়ের আওয়াজ। বেলাল হাবশী হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। চিন্তা করতে পারছেন? আল্লাহ এই তরিকা সুলুক এখানে আসছেন, 24 ঘন্টা রুটিনের মধ্যে আছেন। তরিকা সুলুকের একটা মেহনত হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানদের খেদমত করা, যে কোনো খেদমত আঞ্জাম দেয়া। এখানে যারা দায়িত্বে আছেন, যারা এই কাফেলা আসছে, তরবিয়াতে আসছে, এদের উচিত এই মাঝে মাঝে বাথরুম সাফ করার ব্যবস্থা করা, এই ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করা, যে কোনো খেদমত আঞ্জাম দেয়া, এই মাঠ পরিষ্কার করা। এইটাও কিন্তু এই মুজাহেদার একটা নিয়ম। এটা করবেন, ইকরামুল মুসলিমিন করবেন। যদি কোনো কাজ না পান, কমপক্ষে এক ভাই আর এক ভাই বিছানা লাইসা দিবেন, এক ভাই আর এক ভাইয়ের বিছানা
সুন্দর মতো ঝাড়িয়া লাসিয়ে দিবেন, এটা খেদমত। কমপক্ষে অভ্যাসটা হোক খেদমতের। যদি আর কিছু না পারেন, এই মসজিদ দিয়ে নামবেন, জুতাগুলি সোজা করবেন, সব জুতাগুলি সোজা করতে থাকবেন এক একজনে, এটা করবেন। ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে থাকবেন, মাদ্রাসার খেদমত করবেন, কাজ করবেন। আবার কেউ কেউ করবেন যে আমরা বাথরুমগুলি পুরো সাফ করব, নাজাফত। এক ইহুদি এক রাস্তা দিয়ে হাঁটতেছে, বলতেছে এই রাস্তা দিয়ে মুসলমান হাঁটে নাই 2-4 দিনে। তাহলে বুঝলা কিভাবে? বলে এই যে দেখো রাস্তার মধ্যে ময়লা, যে এই রাস্তা দিয়ে মুসলমান হাঁটে সেই রাস্তার মধ্যে ময়লা থাকে না। এইটা হলো মুসলমানদের আলামত। এই জন্য খেদমত আঞ্জাম দেওয়া চাই, খেদমত করবেন। এক ভাই আর এক ভাই খেদমত করবেন, এক ভাই আর এক ভাইয়ের ভাত আনিয়ে দিবেন, দস্তরখান বিছাইয়া দিবেন। এইটাও তরিকে সুলুকের একটা অংশ, এইটাও তরিকে সুলুকের একটা অংশ। ইকরামুল মুসলিমিন করা, খেদমত করা, এক মুসলমান আরেক মুসলমানকে প্রাধান্য দেয়া। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার চেয়ে আমার ভাই ভালো থাকুক, আমি একটু খারাপ থেকে আমার ভাই ভালো থাকুক, আমি কষ্ট করি আমার ভাই কষ্ট কম করুক, এই সাধনা করা, এইটা কিন্তু তরিকে সুলুকের একটা অংশ। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ, এখানে আসছি কেন? এখানে আসছি নিজেকে দমন করার জন্য। আমি কিচ্ছু না, আমি কিছু না, এটাকে দমন করার জন্য এখানে আসছি। নিজেকে ভুলার জন্য আসছি, নিজেকে ভুলাবার জন্য আসছি। এর জন্য এটা করবেন, এটা করবেন সব সময়। ইকরামুল মুসলিমিন করবেন, খেদমত করবেন। যখনই খেদমত করবেন তখন নিজের মধ্যে কিছুটা হলো তাওয়াজু চলে আসবে, জুতা সোজা করবেন। বুঝাইতে পারছি? এটা করবেন। এখানে আসছি তো কামাই করার জন্য। আল্লাহ পাকের শুকর, এই তরিকার মধ্যে তরিকা ইশক এবং তরিকা সুলুক উভয় আছে। এর জন্য চরমোনাই মুজাহিদদের মধ্যে দেখা যায় কামিয়াবি আলহামদুলিল্লাহ অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করছে। কি নাযিল করছে? কোরআন সবচেয়ে দামি এক কিতাব, এর চেয়ে দামি কোনো কিতাব নেই। গোটা দুনিয়ার মধ্যে এমন একটা কিতাব নাই, বই নাই যার শুরুতে লেখা লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, শোভা নাই। শুধু একটা কিতাব দুনিয়ার মধ্যে পাওয়া যায়, সেই কিতাবের নাম কোরআন। তার শুরুতেই লেখা লা রাইবা ফি, কোনো কি নাই, সন্দেহ নাই। ইমাম জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের মধ্যে বহুত মুজিজার কথা বয়ান করছেন, ইতকানের মধ্যে বহুত মুজিজার কথা বয়ান করছেন। কোরআন এমন এক কিতাব, আল্লাহু আকবার, যা শুনলে মানুষ হেদায়েত হয়ে যায়, যা শুনলে মানুষ হেদায়েত হয়ে যায়। কোরআন নাজিল হয়েছে রমজান মাস। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দামও বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে শবে কদরে, এই জন্য 1000 রাত্রির চেয়ে শবে কদরের মর্যাদা বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে, গোটা দুনিয়ার নগরীর মধ্যে মক্কা নগরীর দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে হেরা পর্বতে, সমস্ত পাহাড়ের মধ্যে হেরা গুহা দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে, সমস্ত ফেরেশতার মধ্যে জিব্রাইল দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সমস্ত নবীদের মধ্যে আমার নবী সর্দার হয়ে গেছে। কোরআন যেই কাগজে লেখা হয় সেই কাগজটা সমস্ত কাগজের দামি হয়ে যায়। যেই কালি দিয়ে লেখা হয় সেই কালিটা দামি হয়ে যায়। কোরআনকে যে কাপড় দিয়ে আবৃত করা হয় সেই কাপড়টা, গেলাপটা সমস্ত কাপড়ের চেয়ে দামি হয়ে যায়। কোরআনকে যে কাঠের উপরে রেখে তেলাওয়াত করা হয় সেই রেহালটা সমস্ত কাঠের চেয়ে দামি হয়ে যায়। কোরআন যার অন্তরের মধ্যে থাকে সেই কলবটা, সেই মানুষটা সমস্ত মানুষের মধ্যে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে দামি যে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা নেয়। কোরআন
এমন এক মৌজেজ, এমন এক মৌজেজ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নবীদেরকে মুজিজা দান করছেন, আর আমাকে আল্লাহ পাক রব্বুল ওহী দান করছেন। আশা করি অন্য নবীদের থেকে আমার উম্মতের সংখ্যা অনেক বেশি হবে। বলেন আলহামদুলিল্লাহ। এর কারণটা কি? অন্য অন্য নবীদের মুজিজা তাদের সাথে সম্পৃক্ত ছিল। সালেহ আলাইহিস সালাতু উট ছিল, হযরত মূসা আলাইহিস সালাতু লাঠি ছিল, তাদের সাথে সম্পৃক্ত। তারা যতদিন ছিলেন ততদিন মুজিজা আছে, তারা নাই, মুজিজা শেষ, তার মাধ্যমে আর হেদায়েত হবে না। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন আসছে, এমন মুজিজা আমার নবী থাকবে না, কোরআন থাকবে। কিন্তু কোরআন কোরআন গোটা মানুষকে কিয়ামত পর্যন্ত রাহনুমাই করতে থাকবে, পথ প্রদর্শন করতে থাকবে। কোরআন নাযিল হওয়ার পরে কাফেররা আশ্চর্য হয়ে গেছে, কি করবে, এর মোকাবেলা কিভাবে করবে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। আখনাস ইবনে শারিক, আবু সুফিয়ান, আবু জাহেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরা মুবারকের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। সারা রাত মজা মরিয়া কোরআন তেলাওয়াত শুনতো। এত আকর্ষণ কোরআনের তেলাওয়াতের মধ্যে, এত আকর্ষণ, এত মধুর। ভোরে যখন ঘরের দিকে ফিরতেছিল, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ। উভয় নেতা, আবু সুফিয়ানও আরবের মধ্যে নেতা, আখনাস ইবনে শারিক অনেক বুদ্ধিমান এবং মুরব্বী, আবু জেহেল তো আবুল হাকাম, সে তো সর্দার। যারা প্রবীণ সর্দার জ্ঞানী, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত শুনতেছেন। এখন আপসের মধ্যে পরামর্শ করতেছে, দেখো যদি আমরা নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, এটা যদি সাধারণ মানুষ দেখে তাহলে কাউকে ফিরানো যাবে না। আজকে আমরা উভয় প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনবো না। বাস পরের দিন প্রত্যেকে চিন্তা করছে, যেহেতু ওয়াদা করছি কোরআন শুনবো না, আজকে আবু সুফিয়ান আসবে না। আবু জাহেল চিন্তা করছে আজকে আবু সুফিয়ান এবং আখনাস আসবে না। আখনাস চিন্তা করছে আজকে আবু সুফিয়ান আর আবু জাহেল আসবে না। আবু সুফিয়ান চিন্তা করছে আবু জাহেল আসলে আখনাস আসবে না। প্রত্যেকের জায়গার থেকে চিন্তা করছে অমুকে আসবে না, আমি যাব, অমুকে আসবে না, আমি যাব। যখন রাত্র অন্ধকার হয়ে আসছে, প্রত্যেকের জায়গার থেকে আমার নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় গেছে। আর আমার নবী কোরআন তেলাওয়াত করা শুরু করছে। মজা মারিয়া কোরআন তেলাওয়াত শুনতেছে, খুব মজা মারিয়া শুনতেছে। ব্যাস যখন সোফে সাহাদে পরিষ্কার হয়ে যাবে, ভাগা শুরু করছে। একটার সাথে আর একটা টক্কর লাগছে। কিরে, আমি তো আবু সুফিয়ান। আবু জাহেল বলছে, তোমাকে বললাম না আসবা না। আবুল হাকাম, ফাইজলামি করবি না, তুইও তো নিয়াত করছিস আসবি না, তুইও তো শপথ করছিস আসবি না, তাই তুই আসবি কেন? তুই আমাকে বলস, তুই আসছিস কেন? বুঝেন না? আখনাস বলতেছে তুমি আসছো কেন, তুমি আমাদেরকে বাধা দাও। এখন উভয় বলতেছে এতে হবে না, এতে কাজ হবে না। আখনাস সবচেয়ে মুরব্বী ছিল, সে লাঠি ভর দিয়া আবু সুফিয়ানের কাছে গেছে, গিয়া বলতেছে আবু সুফিয়ান, মুহাম্মাদের উপর যা আসছে এ ব্যাপারে তোমার অভিমত কি? তুমি কি বলো? তুমি যে ধারণা করো আমি একই ধারণা করি, যে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটা ঐশ্বিক এক গ্রন্থ, এটা মানুষের বানানো হতে পারে না। এবার আখনাস আবার লাঠি ভর দিয়া আবু জাহেলের কাছে গেছে, গিয়া বলছে আবুল হাকাম তোমার কি ধারণা? বলে দেখো শোনো, বনি আব্দুল মানাফের সাথে বনি
আব্দে মানাফের সাথে বংশক্রমে তাদের সাথে আমাদের সাথে সম্মান এবং ইজ্জত এর লড়াই চলতেছিল। খুব ভালো মতো বুঝবেন, একজন আরেকজনকে গ্রহণ করতে না পারার কারণটা কি। বংশক্রমে তাদের সাথে আমাদের সাথে মর্যাদার লড়াই চলতেছিল। তাদের মধ্যে সেকায়া আছে, আমাদের মধ্যে সেকায়া আছে। তারা মানুষকে পানি পান করায়, আমরাও মানুষকে পানি পান করাই। তাদের মধ্যে সাকাওয়াত আছে, আমাদের মধ্যে সাকাওয়াত আছে। তারা মানুষকে দান করে, আমরা মানুষকে দান করি। তাদের দারুণ নদওয়া আছে, আমাদের দারুণ নদওয়া আছে। তাদের মধ্যে যোদ্ধা আছে, আমাদের মধ্যেও যোদ্ধা আছে। মর্যাদার লড়াইতে আমরা উভয় যখন সমানে সমানে চলতেছিলাম, উভয় ঘোড়া ঝানুগুলি পরস্পরের মধ্যে স্পর্শ করতেছিল, সমানে চলতেছিলাম। হঠাৎ করে তারা বলতেছে আমাদের মধ্যে নবী আসছে, কিন্তু আমাদের মধ্যে নবী নেই। কাজে মর্যাদার লড়াইতে তারা আমাদের সাথে আগায় গেছে। কাজে আমি কোনোদিন তাকে মানব না। কি বুঝলেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা নবীকে চিনত যেইভাবে তারা তার সন্তানকে চিনত। আবু জাহেল নবীকে চিনত না তা না, চিনত, লেকিন হাসাদের কারণে, হিংসার কারণে গ্রহণ করতে পারে নাই। ক্ষমতা ছুটিয়া যাবে, ক্ষমতা চলিয়া যাবে, এর জন্য গ্রহণ করতে বুঝে নাই তা না, জানতো না তা না, চিনত না তা না, লেকিন ক্ষমতা হারায় ফেলাবে। আমাদের চেয়ে মর্যাদার দিক থেকে সে উপরে উঠে যাবে, এটা সহ্য করতে পারে নাই। বলেন তো আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কবে থেকে হিংসা শুরু করছে জানেন? দেখেন আবু লাহাবও কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচা, আবু তলেবও তার চাচা। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছিলেন। আবু তলেব এবং আবু লাহাব উভয়ের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়েছে। মল্লযুদ্ধ, কুস্তি ধরে না, আগেকার কুস্তি ধরে না আমরা, এরকম কুস্তি শুরু হয়ে গেছে। তা আবু লাহাব আবু তলেবকে নিচে ফেলাইয়া দিস, মল্লযুদ্ধে নিচে ফেলাইয়া দিস। নবী আলাইহিস সালাতু ছোট বাচ্চা, খুব খেয়াল দেন কথার দিকে। নবী আলাইহিস সালাতু গিয়া নিচের থেকে আবু তলেবকে উঠাবার চেষ্টা করতেছে, তার চুল ধরিয়া উঠাবার চেষ্টা করতেছে। আবু লাহাব বলতেছে নবী আলাইহিস সালাতু আসসালামকে, তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, আবু তলেবও তোমার চাচা, লেকিন তুমি আমাকে সাহায্য না করিয়া আবু তলেবকে সাহায্য করতেছো কেন? তখন নবী আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, উভয় আমার চাচা, কিন্তু আপনার অপেক্ষা সে আমার কাছে প্রিয়। এই কথাটা আবু লাহাব সহ্য করতে পারে নাই, এটা পছন্দ হয় নাই। সেখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিদ্বেষ শুরু হয়ে গেছে। সেখান থেকে এই বিদ্বেষের কারণে আবু লাহাব আমার নবীর বেয়াই ছিল, আমার নবীর বেয়াই, কিন্তু উতবা এবং ওতায়বা তার দুই সন্তান আবু লাহাবের, এই দুই সন্তানকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ দিছিল উতবা এবং ওতাবার কাছে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন সূরা লাহাব নাযিল হয়েছে, তখন ক্ষিপ্ত হয়ে গেছে। তার দুই ছেলে, তার দুই কন্যাকে তালাক দিয়ে দিছে, এবং উতবা ওতায়বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নির্যাতন করছে, অনেক অপমান করছে। আপন জামাই। হিংসা এমন একটা জিনিস, হিংসা এমন এক জিনিস যে সত্যকে গ্রহণ করতে পারে না, সত্যকে মানতে পারে না। কিসের কারণে? ওই আবু লাহাব ছোটবেলার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই হাসাদ সৃষ্টি হয়েছে, যে ক্ষিপ্ততা সৃষ্টি হয়েছে, এই কারণে সত্যকে গ্রহণ করতে পারে নাই। আজকেও দেখবেন
হাজারো মানুষ সত্য বুঝে, হক বুঝে, চরমনাই হক বুঝে, ভালো বুঝে, এদের দ্বারা হাজারো মানুষ হেদায়েত হচ্ছে। প্রশ্ন করলে বুঝে, কিন্তু গ্রহণ কেন করতে পারে না? ও আপনারা বলিয়া ফেলাইছেন, আমি তো বললাম। আবু লাহাবের জন্য কিন্তু আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাশাইশুল কুবরার মধ্যে হাদিস নিয়ে আসছেন। আমি হাওলা দিয়ে দিলাম, খাশাইশুল কুবরার মধ্যে সুয়ুতী রহমাতুল্লাহ হাদিসগুলি নিয়ে আসছেন। এত মারাত্মক অবস্থা। হাসান সত্যকে কবুল করতে পারে না, সত্যকে গ্রহণ করতে পারে না। আর যখন আপনার মধ্যে আমার মধ্যে হাসাদ থাকবে, মনে করতে হবে আমিও এবং আপনিও সত্যকে গ্রহণ করতে পারবো না। মনের মধ্যে নিয়াত থাকতে হবে, যার মাধ্যমে ইসলামের খেদমত হোক, দ্বীনের খেদমত হোক, আল্লাহ পাক যেন তাকে কামিয়াব করে দেন। কাকে হিংসা করবেন? কি হিংসা করবেন? আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদার লোকদেরকে বলবো, যাদের সাথে দেওবন্দের নিসবত আছে, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, অবস্থা খুবই সঙ্গীন, অবস্থা খুবই মারাত্মক। তুমি কি দেখেছো ঢাকা ইউনিভার্সিটিতে এই রমজান মাসে ইসলামের উপরে মৌলবাদীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যেইভাবে কটূক্তি করা হয়েছে তা সহ্য করা যায় না। তুমি দেখছো এই রমজান মাসে? হ্যাঁ, আজকে ইসকানের সদস্যরা, হিন্দু সদস্যরা ইসকানের হিন্দুদের ড্রেস পরে, সেখানে ওই যে লাল সুতা পরে তারা বক্তৃতা করে। ওই যে আপনারা দেখেছেন আবরারকে যারা হত্যা করছে, আবরারকে যে হিন্দু ছেলেরা হত্যা করছে, তাদের ঘরের মধ্যে মূর্তি ছিল, মূর্তির ছবি ছিল। তারা সম্প্রদায় হয় না। কোন হিন্দু ছাত্র, হিন্দু অফিসার, হিন্দু ছাত্রদের রুমের মধ্যে যদি মূর্তির ছবি থাকে তাহলে তারা সাম্প্রদায়িক হয় না। কিন্তু কোনো মুসলমান সন্তানের ঘরের মধ্যে, তার কামরার মধ্যে যদি কাবা শরীফের কোনো ছবি থাকে তাহলে তাদেরকে সাম্প্রদায়িক বলা হয়। আজকে মুসলমান সন্তানদেরকে ধ্বংস করে ফেলছে ক্ষমতায়। যেরকম আবু জাহেল ক্ষমতার লোভের কারণে, আবু জাহেল ক্ষমতার লোভের কারণে সত্যকে গ্রহণ করতে পারে নাই। আজকে আমাদের হাজার মুসলিম সন্তানরা এই ক্ষমতার লোভের কারণে তারা সত্যকে গ্রহণ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দেও। আপনারা জানেন ক্ষমতা কি জিনিস? আবু জাহেল ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম, আমার নবীকে চিনতো যেইভাবে তারা তার সন্তানকে চিনে। এরপরেও কেন ইসলাম গ্রহণ করে নাই? সত্যকে কেন গ্রহণ করে নাই? ক্ষমতা চলে যাবে, ক্ষমতা চলে যাবে, আর কিচ্ছু না। আজকেও দেখেছি আমি হাজারো মানুষ, আরে ভাই এ তো অনেক আগের গল্প, আগের কাহিনীর দরকার নেই। বর্তমানেও দেখবেন যদি আপনি যান এক জায়গায়, ভাই আপনি ইসলামের পক্ষে রায় দেন, ভোট দেন, ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে আসেন, ইসলাম কি ভালো না? ইসলাম কি সত্য না? অমুক দল কি সত্য না? অমুক দল কি ভালো না? অমুক নেতা কি আপনার চেয়ে ভালো না? অমুক ক্যান্ডিডেট কি যেই ক্যান্ডিডেটের সাপোর্ট করেন তার চেয়ে ভালো না? বলবো হ্যাঁ ভালো। তাই ঘটনা কি আপনি গ্রহণ করেন না কেন? অমনি সে ফাওরান জবাব দিবে, ভাই আমি তো অমুক দলের একটা পোস্ট হোল্ড করি। দেখেন ফাওরান জবাব দিবে, আমি অমুক দলের অমুক ওয়ার্ডের পোস্ট হোল্ড করি। কি পোস্ট? আমি অমুক ওয়ার্ডের অমুক ইউনিটের সভাপতি, অমুক দলের অমুক ইউনিটের সেক্রেটারি, অমুক দলের অমুক ইউনিটের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। দেখেন খুব ভালো মতো বুঝেন, হক বুঝছে কিন্তু গ্রহণ করতে পারে নাই কেন? ক্ষমতা। সভাপতিগিরি ক্ষমতাটা কি? ওয়ার্ডের, ইউনিয়নের না, ওয়ার্ডের সভাপতি, ছোট্ট এক ক্ষমতা। হক বুঝছে, গ্রহণ করতে। আচ্ছা ওই ব্যক্তি যদি ইউনিয়নের সভাপতি হইতো, ইউনিয়নের সেক্রেটারি হইতো, তাহলে হক গ্রহণ করা কঠিন হইতো না সহজ হইতো? কি আপনারা বুঝেন না কথা? আরো। আচ্ছা যদি থানার হইতো,
হ্যাঁ, যদি জেলার হইতো, যদি বিভাগের হইতো, যদি দেশের হইতো, কেন গ্রহণ করতে পারে না? কারণটা কি? যদি প্রাইম মিনিস্টার হইতো, প্রেসিডেন্ট হইতো, তখন অবস্থা কি হতো জানেন? একদিকে আল্লাহকে দেখা যায়, ওই যে দেখা আল্লাহ দেখা যায়, ওই আল্লাহ দেখা যায়, এদিকে ক্ষমতা, একবার আল্লাহ একবার ক্ষমতা। আল্লাহকে ধরতে গেলে ক্ষমতা, তখন কি বলবে? আল্লাহ পরে দেখবো, না আগে ক্ষমতা ঠিক করে নিয়ে। আপনি দেখেন না, হাজারো মানুষ হক বুঝে না তা না, হাজারো মানুষ হক বুঝে না তা না, দুইটা কারণে হককে গ্রহণ করতে পারে না। কয়টা কারণে বলেন? এই পেট পিট, লোভ এবং ভয়, দুইটা, আর কিচ্ছু না। কি ভাই? লোভ আর ভয়। লোভ, আমার ক্ষমতার লোভ, আমার সেক্রেটারির লোভ, সভাপতির লোভ, চান্দার লোভ, অমুকের লোভ, এমপির লোভ, মিনিস্ট্রির লোভ। লোভ আর একটা ভয়, জেলে যাব, মাইর খাবো, অত্যাচারিত হব, জুলুমের শিকার হব। এই দুই কারণে মানুষ হককে গ্রহণ করতে পারে না। দুই কারণে হক বুঝে না তা না। আজকেও দেখবেন মুসলমান সন্তানদের জবান থেকে ইসলামের বিরুদ্ধে যে কথা বের হয়, মুসলমানের সন্তান তুমি দল করো ঠিকই, কিন্তু ইসলামকে বাদ দিও না। মুসলমানের সন্তান দল করো ঠিকই, কিন্তু আলেমদেরকে গালি দিও না। আজকে মুসলমানের সন্তানদের মুখের কথা শুনলে চিন্তাও করা যায় না, মুসলমানের সন্তান আসলে তো মুসলমানের সন্তান কিনা আমি জানি না, নাম মুসলমান, কিন্তু ওর কথাবার্তার মধ্যে যে বক্তৃতা করে মুসলমানের সন্তানরা এক সেকেন্ডের জন্য তার ঈমান থাকার কথা না। ক্ষমতার লোভ এত মারাত্মক, এত মারাত্মক। কি হবে ক্ষমতা? তুমি কি দেখো নাই হাইকোর্টের মাজারে গিয়া দেখো কত ক্ষমতাসীনরা শুয়ে আছে, সেখানে কুকুর পায়খানা করে, সিগাল পায়খানা করে, নামও কেউ নেয় না। আর ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো ক্ষমতাবান ছিলেন না, আজও তার জন্য সবাই দোয়া করে। হ্যাঁ, তুমি ক্ষমতার পাগল হয়ে গেছো, ইসলাম ছেড়ে দিচ্ছ, ইসলামের কটূক্তি করছো, ইসলাম তোমার কাছে ভালো লাগে না। আজকে আমরা কি দেখেছি? বাংলাদেশের বুকে নতুন ভাবে ওই মুদির এবং বিজেপির সদস্যরা বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চক্রান্ত করতেছে। দেখবেন প্রায় ওই মুদির যারা সদস্য আছে, বিজেপি যারা সদস্য আছে, ইসলামের কটূক্তি করবে, ইসলামের কটূক্তি করবে। নওগাঁতে বোরখা পরার কারণে বাংলাদেশের বুকে মুসলিম মেয়েদেরকে আঘাত করবে, সহ্য করা যায় না। চিন্তা করেন, এসব সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চক্রান্ত চলতেছে, এ দেশকে যুদ্ধ বাজাবার জন্য চক্রান্ত করতেছে। মুসলমান সতর্ক হও, আর নিজেরা গালি দাও, কটূক্তি করো। আমি তোমাদের হাতেও ধরি, পায়েও ধরি, আমি তোমাদের হাতেও ধরি, পায়েও ধরি। যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দেওবন্দের সাথে নিসবত আছে, কেউ কারোর উপর গালি দিও না, বিদ্বেষ রাখিও না। অবস্থা খুবই সঙ্গীন। তুমি কি দেখেছো এই রোজার মধ্যে আমাদের মুসলিম সন্তানদের মাথার মধ্যে ইসলামের কি বিদ্বেষ ঢুকানো হয়েছে? তাদের বক্তৃতা শুনছো, তোমার রক্ত ঠিক থাকবে না, সেই অবস্থা চলতেছে। এই জন্য অনুরোধ করি, পায়ে ধরি, হাতেও ধরি, আপুসের মধ্যে মিল মোহাব্বত পয়দা করার চেষ্টা করো, বারবার বৈঠকের চেষ্টা করো, লেকিন বিদ্বেষ রাখিও না। বিদ্বেষ রাখা ঠিক হবে না, কেউ বাঁচতে পারবে না, বাঁচার সুযোগ কাউর হবে না। এই দেশকে গ্রাস করার জন্য চক্রান্ত চলতেছে, খুব সতর্ক থাকো। ইমানকে মজবুত করেন, রমজান মাসে ইমানকে মজবুত করেন। দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, একদিন মারা যাব, থাকবো না।
বহুত মানুষ চলে গেছে, বহুত মানুষ আজকে দুনিয়াতে নাই, আমরাও থাকবো না, আমরাও থাকবো না। কি নিয়ে রওনা করলাম? কোথায় রওনা করলাম? কি নিয়ে রওনা করলাম? আমার উপায়টা কি হবে? যাদের কবরের চিন্তা ছিল তারা এই কবর নিয়ে কত টেনশন করত। আমার দাদাজান রহমতুল্লাহ আলাই ওইখানে খাটছিল, মৃত্যুর কিছুদিন আগেও এই কবরের দিকে তাকায়া তাকায় কান্দে, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়ে, আর বারবার বলতেছিল ওই অন্ধকার কবর আমি একা কেমনে থাকবো, একা কেমনে থাকবো। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই যখন অসুস্থ, এই যে জামিয়া ছিল ওখানে অসুস্থ অবস্থায় ছিল, থাকতে সুবিধা, খেদমত করতে সুবিধা। আব্বাজান রহমান খাদেম বলতেছেন, হুজুর আমাকে বলতে, হুজুর হুজুর কি এখান থেকে তাড়াতাড়ি সরান। বলে কেন, কি হয়েছে? হুজুর কবরের দিকে তাকাই মনে হয় যেন কলিজা বের হয়ে যাবে। আল্লাহ, আসলে আমাদের কি উপায়? আমরা তো চিন্তাই করি না, সারাদিন দুনিয়া দুনিয়া। আমাদের সবসময় চিন্তা করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জন্য। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত, ফিকির করা উচিত আগামী কিয়ামতের ময়দানের জন্য দুনিয়া থেকে অগ্রিম কি প্রেরণ করছে, কত নামাজ আল্লাহর দরবারে পৌঁছাইছে, কত রোজা, কত জিকির, কত তেলাওয়াত, কত গুনার থেকে তওবা করতে পারছে। আমার মাওলার কাছে দাঁড়ায় সব কিছু হিসাব দিতে হবে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোন জিনিসই বাদ পড়বে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ছোট বড় সব কিয়ামতের ময়দানে সব কিছু হাজির হয়ে যাবে। আজকে রমজানের 6 দিন চলিয়া যাইতে আছে, রহমতের 6 দিন চলিয়া যাইতে আছে। জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যার উপর রমজান মাস চলিয়া গেল, এই রমজান মাস পাইয়াও নিজেকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারলো না, জাহান্নাম থেকে নিজের নামটা কাটাইতে পারলো না, ওর উপরে আল্লাহ পাকের লানত। জানি না গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। যদি গুনাহ খাতা মাফ না করাইতে পারি, তোমার সে আমার সে বড় হতভাগার কেউ নাই। তোমার সে আমার সে হতভাগার কেউ হইতে পারে না। মাওলা রে, ও আমার মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না।
আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা গফফার, আমার মাওলা সত্তার। সাবাকাত রহমাতি আলা গজাবি, সাবাকাত রহমাতি আলা গজাবি। আমার মাওলা হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমার রহমত আমার রাগের উপর দান্য পেয়ে গেছে, আমার রহমত আমার রাগের উপর দান্য পেয়ে গেছে। ও বান্দা, তুই গুনাহ করছো, যত গুনাহ করছো, যদি তওবা করার মতো তওবা করতে পারো, তওবা করতে দেরি আমি মাওলা মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। আমার মাওলা এত মেহেরবান, আমার মাওলার সে কেউ বড় মেহেরবান হইতে পারে না। আমার মাওলা ডাক দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তওবা করার মতো তওবা করতে পারো, আমি মাওলা তোদেরকে মারুম করব না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, বাবারে গুনাহ থেকে তওবা করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলি থেকে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা যুবক আসতে আসে, দেখে হাতের মধ্যে একটা বোতল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বুঝছেন ওই বোতলের মধ্যে মদ হবে, আসলে মদ ছিল। যুবক তো বাগের সামনে পড়িয়া গেছে, ওমরের সামনে পড়িয়া গেছে। যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছাড়িয়া পলাইয়া যাইতো, ওমরের সামনে হাতের মধ্যে মদ, উপায় নাই, আজকে আর বাঁচতে পারবো না। ওমরের সামনে দুনিয়াতে সাহায্য করার কেউ নাই, ওমরের থেকে বাঁচাবার ক্ষমতা কেউ রাখে না, কিন্তু শুধুমাত্র একজনই বাকি, আমার মাওলা। যুবক মনে মনে আল্লাহকে বলে, মাওলা রে, উমার থেকে আজকে বাঁচার কোনো সুযোগ নাই, কেউ আমাকে বাঁচাতে পারবে না, তুমি ছাড়া উপায় দেখি না মাওলা রে। আজকে তো উমারের থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও, তুমি উমারের থেকে নাজাত দিয়া দাও। আমি নিয়াত করলাম, আমি ওয়াদা করলাম আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে আমার মাওলা তার তওবাকে কবুল করিয়া ফেলাইছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবকের কাছে গিয়া বলেন, হে যুবক, তোর হাতের মধ্যে কি? যুবক বলছে, আমার হাতের মধ্যে সেরকা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বোতলকে কায়েদ করছে, দেখে বোতলের মধ্যে মদ নাই, সমস্ত মদ সেরকা হইয়া গেছে। যেই মাওলা উমরের থেকে নাজাত দেওয়ার জন্য সমস্ত মদকে সেরকা বানাইয়া ফেলাইছে, সেই মাওলার কাছে তওবা করার মতো তওবা করতে পারি, আমার মাওলার সমস্ত গুনাহকে নেক বানাইয়া ফেলাইবে। আল্লাহ, আমার মাওলা সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। বাবার রমজান মাসের 6 দিন চলিয়া যাইতে আছে, রহমতের 6 দিন চলিয়া যাইতে আছে। জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি না গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। আজকে এক তো রমজান মাস, আবার জুমার দিন, আবার রোজাদারকে সঙ্গে নিয়ে জাকিরিন শাকিরিন উলামায়ে কেরামদের সঙ্গে নিয়ে আজকে মাওলার কাছে দোয়া করো, মাওলা রে, মাহরুম করিও না, তোমার খাস গোলাম বান্দি না বানাইয়া ডাক দিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা রে, ও আমার মাওলা রে,
রমজানের 6 দিন চলিয়া যাইতে আছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ গোটা দুনিয়াকে রহমত দ্বারা পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহ গোলা মাখলুককে রহমত দ্বারা পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহ গোটা মানুষকে রহমত দ্বারা পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহ গোটা মুসলমান মুমিনকে রহমত দ্বারা পরিপূর্ণ করিয়া দাও। মাওলা রে, আমাদের রহমত নাজিল করো। আল্লাহ আমাদের আওলাদ রহমত নাজিল করো। মাওলা হে, আমার ছোট ভাই বাচ্চা অসুস্থ, আহমদ রহমত নাজিল করো, ওকে পরিপূর্ণ সুস্থ করিয়া দাও। মুসাদ্দিক ভাইয়াকে পরিপূর্ণ সুস্থ করিয়া দাও। যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থ করিয়া দাও। যাদের পরিবার পরিজন অসুস্থ পরিপূর্ণ সুস্থ করিয়া দাও। মাওলা, আমাদের কলব অসুস্থ, আমাদের কলবকে সুস্থ করিয়া দাও। আমাদের কলবকে সুস্থ করিয়া দাও। আমাদের কলব সুস্থ করিয়া দাও। মাওলা, আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ করিয়া দাও। গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ যতদিন জিন্দা ইসলামে জিন্দা রাখিও। যখন শেষ ডাক দিবে ঈমানের সাথে ডাক দিও। আল্লাহ আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করো। আল্লাহ আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করো। আল্লাহ তুমি রোজাকে কবুল করিয়া নাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম মানুষকে কবুল করিয়া নাও। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, চিরতরে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। তরিকার নিসবত দান করো। তোমাদের ওলিদের রুহানি ফয়েজ দান করো। আল্লাহ তোমার মারিফতের নূরের বাতি আমাদের কলবের মধ্যে জ্বালায়া দাও। আসমানে গজব জমিনে গজব থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আমাদের জেহেন শক্তি বাড়াইয়া দাও। সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দাও। সহিভাবে আমল করার তৌফিক দিয়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম برحمتك